আমার প্রিয় মুসলমান ভাইরা, যখন এদেরকে পৃথিবীতে পাঠানো হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ঈসা, পৃথিবীতে এখন ইয়াজুজ মাজুজ নামে এক সম্প্রদায়কে ছেড়ে দেওয়া হচ্ছে, এদেরকে নিয়ে তুমি চলে যাও, তুর পর্বতে চলে যাওয়া হবে। তুর পর্বতে তখন তারা চলে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল ইয়াফিস, তার বংশধর থেকে ইয়াজুজ মাজুজ এসেছে। ইয়াজুজ মাজুজ এরা বিপর্যয় সৃষ্টি করত মানুষের মধ্যে। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহাফের মধ্যে বর্ণনা পাওয়া যায়, বাদশাহ জুলকারনাইন রয়েছে। বাদশাহ জুলকারনাইনের যুগে তিনি পূর্ব পশ্চিমেও তিনি ঘুরে বেড়াতেন। একবার যাবার পরে সম্প্রদায় দেখলেন যে সম্প্রদায় তাকে ডাক দিয়ে বলেছিল যে, হে বাদশাহ জুলকারনাইন, আমাদের সমাজে বিপর্যয় সৃষ্টি করতেছে ইয়াজুজ মাজুজ, আপনি কি এর ব্যবস্থা করবেন না, উত্তম প্রতিফল দিবেন না? বাদশাহ জুলকারনাইন তাদেরকে যেগুলো বলতেছিল কিছুই বুঝতেছে না, কিন্তু তাদের কথা তিনি বুঝতে পারলেন। তখন তিনি ডাক দিয়ে বললেন, আমার কাছে যে সম্পদ দিয়েছেন আল্লাহ পাক, এই সম্পদ দিয়ে যথেষ্ট, কিন্তু তোমাদের কাছে আমি একটা জিনিস চাই, কি? তোমাদের পরিশ্রম। তিনি সব কিছু সংগ্রহ করলেন। সব কিছু সংগ্রহ করা হলো। যখন লোহা একত্রিত করা হলো, লোহা একত্রিত করার পর আগুন দেওয়া হলো, লোহা গলে গেল। এরপর ওই কলা তামা ওর উপর দিয়ে দিলেন, দিয়ে এখানে গেটটা আটকে দেওয়া হয়েছে। যখন বন্ধ করলেন, এরপরে ওখান থেকে ইয়াজুজ মাজুজের যে বংশধর, এরা প্রতিদিন আসতো রাতের বেলায় খনন করতে। প্রতিদিন আসে খনন করার সময়। তো খনন করা হয়ে যায় প্রায় শেষের দিকে। তখন আবারও যখন সকালের সূর্য বের হয়, তারা তখন বলে যে চলো আগামীকাল খনন করা হবে। আল্লাহর নবী বলেন যে যখনই তারা চলে যায় যে আগামীকাল খনন করে আমরা দুনিয়ায় বের হব, আগামীকাল যাওয়ার সঙ্গে সঙ্গে, ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যেই দরজা যেমন ছিল ওই রকম আবার সাবেক করে দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, যখন এদেরকে পৃথিবীতে পাঠানো হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ঈসা, পৃথিবীতে এখন ইয়াজুজ মাজুজ নামে এক সম্প্রদায়কে ছেড়ে দেওয়া হচ্ছে, এদেরকে নিয়ে তুমি চলে যাও, তুর পর্বতে চলে যাওয়া হবে। তুর পর্বতে তখন তারা চলে যাবে। যাবার পর এদেরকে ছেড়ে দেওয়া হবে, ইয়াজুজ মাজুজ এই সম্প্রদায়কে। এদেরকে ছেড়ে দেওয়ার পর এরা তখন আসার পর একদল ইয়াজুজ মাজুজের বংশধর আসবে এক সমুদ্র, ওখান থেকে তারা পানি এক চোষকে তারা সমস্ত পানি খেয়ে ফেলবে। পরের দল যখন আসবে, আসার পর দেখবে কি রে, এই যে সাগরে পানি ছিল এটা কোথায় গেল? তারা তখন আর এক জায়গায় যে পুরো সাগরের পানি খেয়ে ফেলবেন। আল্লাহর নবী শুধু এতটুকুই বলেন না, ইয়াজুজ মাজুজ যখন আসার পরে দেখবে পৃথিবীতে মানুষ নাই, কেন? সব মানুষকে হয়তো আমার বংশধরেরা হত্যা করেছে। এইটা ভাবার পর তারা কি করবে? এরা আল্লাহর সঙ্গে, ফেরেশতাদের সঙ্গে যুদ্ধ করার জন্য কি করবে? তীরটা উপরের দিকে ছুড়ে দিয়ে বলবে যে মাল্লাকে। এমন সময় তারা যখন উপরের দিকে মারবে, মারার পর আল্লাহ পাক বলবেন ফেরেশতাদের মাধ্যমে তাদের তীরে রক্ত ভরানো হবে। রক্তটা যখন দেখার পর তারা বলবে আমরা তো জয়লাভ করলাম, এগুলা বিপর্যয় সৃষ্টি করতে থাকবে। এমন সময় মুসলমানদের এমন অবস্থা হবে, ইমানদারের এমন অবস্থা হবে, খাবার থাকবে না, খাবারের অনটন দেখা যাবে। এমন সময় পুরো ফসল নষ্ট করে দেবে, জমিন নষ্ট করে দেবে, পানি থাকবে না, এমন বিরাজমান করবে। হয়তো আমাদের সামনে নাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরকম পাবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন কিভাবে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন যে হে আল্লাহ, এদেরকে তুমি তুলে নাও। তখন নাগাব নামক একটা আক্রমণ করবে, রোগের আক্রমণ, তাদের ঘাড়ের এখানে আক্রান্ত হবে। আক্রান্ত হওয়ার পর তারা সকলে মারা যাবে। এরপর তিনি আবারও দোয়া করবেন যে হে আল্লাহ, এদেরকে তুমি জমিন থেকে তুলে নাও, কারণ যখন এদের সম্প্রদায় সবগুলো মারা যাবে তখন জমিনে পচন সৃষ্টি হবে। এমন সময় একরকম পাখি প্রেরণ করা হবে, যাদের ছোঁড় থাকবে হাতির মতো, এদেরকে পাঠানো হবে পৃথিবীতে। তারা তখন ওইগুলা লাশ প্রত্যেকটা তুলে নিয়ে চলে যাবে, খেয়ে ফেলবে, মানে জমিন পরিষ্কার করবে। এরপরে আল্লাহর নবী বলেন যে পৃথিবীতে কয়েকদিন একাধারে, হাদিসের মধ্যে পাওয়া যায় প্রায় 7 দিন অথবা 1 মাস বৃষ্টি বর্ষণ হবে, হয়ে প্রত্যেকটা জমিন পরিষ্কার হয়ে যাবে, ধুত হবে। এরপরে আল্লাহর নবী বলেন এই বিপর্যয় চলে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পৃথিবীতে অবস্থান করবেন ততদিন পৃথিবীতে কি হবে? সুন্দরভাবে যাবে। খেলাফত দ্বারা, ইসলাম দ্বারা পৃথিবী পরিচালিত হবে।